অনেক অপেক্ষার পর আমরা সেই চলে এসেছি তোমার কালকে রাত্রেবেলা রাত 3টের সময় দেখা যায় জায়গাটা। সেই জায়গাটার দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তো আমরা চলেও এসেছি সেই জায়গাটায়। ওকে, তো ভিউ চেক করো গাইস। তো গাইস, পলাশিং বাজার পার করে আমরা চলে এসেছি বেলগড়িয়া। সরি, এখন গণদ্বীপানে আছি, একটু পরে বেলগড়িয়া। তো লন্ডো রাইডের তো মজাই চলে আসছে আজকে। তো চলে এসেছি ফিউল আপ করতে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. তো ফিউল আপ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি পেট্রোল পাম্প থেকে। কিচ্ছু তো নেই, কিচ্ছু নেই না। এই যে আমাদের যশোরের অবস্থা। ওকে, দেখো শুধু দেখো, পাড়া চোংদা মোড় পার করে পারলাম না, এত জাম। এই ব্যাটারি ভ্যান টোটো এরা শালা নিজেরা তো যেতে চায় না, আমাদেরও ওরা রোডটা না চওড়া করা অব্দি শান্তি হচ্ছে না। তো গাইস, আমি আমার বন্ধু যাচ্ছি ভাই, হাবড়ায় চলে এসেছি আমরা অলরেডি। আর বাহ, খুব সুন্দর গাড়িটা দেখো। এরকম একটা গাড়ি আমাদের লাগবে, 3-4 জন মিলে চা খেতে যাবো রাত্রেবেলা। হ্যাঁ, 5 বছর পরে গিয়ে পৌঁছাবো গিরিগায়। চ ভাই চ, কাল সুबह পানবেন নিকালনা है ভাই। এই সাইডে মারি গাইস, মালপাড়াকে ওভারটেক করে এলো। ও বাবা, আবার গেটও পড়েছে। খান কি ছেলে কবি বাড়া, এরপর 20 ফুড়ে আবার লেওড়া ছেলে বাড়া। আইসিএফ নাকি নর্মাল ট্রেন? আইসিএফ কে জানি। ট্রেনে করে বেশি যাতায়াত করি না গাইস, জানা নেই কি ট্রেন এটা। চলো লেটস গো। লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স আসছে, সবাই সাইড দাও অ্যাম্বুলেন্সটাকে। অ্যাম্বুলেন্স দেখলে গাইস আগে সাইড দেবেন, কারণ ধরো আপনার অ্যাক্সিডেন্টের জন্য একজনের প্রাণ বাঁচতে পারে। সাইড দেবেন, আরও সাইড দেওয়ার সুযোগও করে দেবেন। তো চেক করো গাইস, মনে হচ্ছে আমরা মঞ্জিলে চলে এসেছি, সামনে ব্রিজ। তো এই ব্রিজের থেকেই আমাদের মানে পাশ থেকে রাস্তা আছে, ব্রিজের পাশ থেকে রাস্তা, মনে হয় এই রাস্তাটাই হবে। হ্যাঁ, তো ব্রিজ থেকে একটু ঘুরে আসি, তারপর যাবো। আশা করি এই রাস্তাটাই হবে। আর এইটা না, এটা যে কোনো একটা রাস্তা হবে, এই দুটোর মধ্যে একটা রাস্তা হবে। তো ব্রিজটা দেখো গাইস, উফ, চেক করো গাইস। দুই পৃথিবী চাওয়া পাওয়ায় দিশেহারা, এই চেনালো চেনালো ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। গাইস, ঢুকে গেছি আমরা এই যে গুমা ব্রিজ। ব্রিজের পাশ থেকে যে রাস্তা আসার কথা ছিল আজকে, সেই রাস্তায় এখন প্রায় ঢুকে গেছি। ঠিক আছে, তো দেখি
তো ঢোকার সঙ্গে সঙ্গে কাকার সঙ্গে দেখা, যে কাকা দেখো কত কষ্ট না করছে, এই কাকা মনে হয় গুঁতো দেবে একটা। কাকা প্রায় গুঁতো দিয়ে দিচ্ছিল। তো ভিডিওতে কি দেখলাম এখনো তো কিছুই বুঝতে পারছি না, সব কলা বাগান। মনে হচ্ছে সামনে কিছু একটা আসে, ওয়েট করছে আমাদের জন্য। কিছু তো আছে গাইস, এই মনে হচ্ছে অনেক দূর গেছে খালটা। অনেক অপেক্ষার পর আমরা সেই চলে এসেছি তোমার কালকে রাত্রেবেলা, রাত 3টের সময় দেখা যায় জায়গাটা। সেই জায়গাটার দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তো আমরা চলেও এসেছি সেই জায়গাটায়। ওকে, তো ভিউ চেক করো গাইস। कितना सुंदर जंगल है ये, हेल्दी एटमॉस्फेयर। তো গাইস আমরা বাড়ি ফিরছি এখন, ঠিক আছে? তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, একটু মেঘ মেঘ ওয়েদার আছে। এই গাইস গাড়ি ধরে নিয়েছে। দাঁড়া, এখানটায় গাড়ি সাইড করে। বাড়া, সব বাইক এদের এদের হচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ কি ওদের ধরছে না বাড়া। গাইস আর বাড়া, আবার সেই লোক বাড়া, কেউ আসছেই না ওখানে, ওখানে কেউ আসছেই না। আমাদের পিছনে আরো বাইক আছে, এবার দাঁড়াচ্ছে না কেউ বলে চলে আসলাম। এই দেখো এরাও চলে আসলো। আচ্ছা হ্যাঁ, এই এই সব সবাই চলে যাচ্ছে বলে আমরাও চলে এসেছি। না আমাদের দাঁড় করালো ক্যামেরা চলছে বলে। তো গাইস পুলিশ ধরেছিল একটু আগে, ধরে কিছু বললো না, অফিসারটা খুব ভালো ছিল, শুধু বললো ক্যামেরা অফ করো তোমরা, আমাদের সব কাগজপত্রই আছে, তো আমাদের বললো তোমরা ক্যামেরাটা অফ করো। ক্যামেরা, তুমি যখন ক্যামেরা চালাচ্ছ তোমার ফোকাসটা ক্যামেরার দিকে যাচ্ছে, তুমি এত জাম্পের মধ্যে ক্যামেরা অন করো না। তো এইটাই পারমিশন, এটা একটুখানি বলে আমাদের ছেড়ে দিল আমাদেরকে। তা স্যারটা খুব ভালোই ছিল, আর বেশি কিছু বললো না। দুই একজন আছে দেখলেই ফাইন নেবে শালা, কোনো একটা অজুহাত লাগে। স্যারটা খুব ভালোই ছিল, আমি বলবো ওখানটা ছেড়ে দিতে। তুমি কি কাকা কি করে আসছো? তোমার ব্রেক নেই পায় আছে, তাহলে পাইবার লাগছে কেন? কি লাগবে না, ভিডিও হচ্ছে বাড়া, পুলিশে দিয়ে দেবো বাড়া, গাড়ি চালাচ্ছে বাড়া।
ডাকছে চোদ না, কিছু হয়েছে? এবার আসলি সেটা ভাঙা আমি পা দিয়ে লাথি মারবি বাড়া, গাড় চলে লাথি মারবি বাড়া। তো হাবড়ার জাম কাটিয়ে উঠলাম, বাস এবার শুধু বাড়িতে যাব। অনেকক্ষণ বেরিয়েছি গাই, সেই দুপুর বেলা 11টা-12টার দিকে বেরিয়ে গেলাম বাইকটা সার্ভিস করাতে। সার্ভিস করিয়ে নিয়ে আমরা চলে গেলাম গোয়া ব্রিজ। ভিডিও করে একটা খালপাড়ের রাস্তা আছে, সেটাকে ভিডিও করে এখন বাড়ি ফিরছি। তো ভাই মেহনত রাইডারদের একটা দেখো, রাইডারদের সাপোর্ট করবে না কাদের সাপোর্ট করবে গাইস? গাড়ির তেল পুড়িয়ে গাড়ির একটা তোমার খরচা আছে, মেনটেনেন্স খরচা, তোমার নিজস্ব একটা শরীরে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে দিয়ে কতটা ভাবে যাচ্ছি আমরা। তোমরা আমাদের সাপোর্ট না করে সব এত মেহনত এত কষ্টের ভিডিও কেউই দেখে না। দেখো জাম্পের মধ্যে কখন থেকে পড়ে আসে, কত একটা হ্যারাসমেন্ট, একটা পুলিশ ধরলো, সব কিছু হলো, ঠিক আছে, তাও মানে ভিডিও করছি। তা তোমরা সাপোর্ট করো গাইস। ভালোবাসা নিও তোমাকে পড়লে মনে। তো গাইস আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি, আফটার অল আর কোনো জ্যাম নেই, কিছুই নেই। তো ভিডিও এই অবধি সমাপ্ত, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, পরের ব্লগে। প্রত্যেক সপ্তাহে একটা করে বড় ব্লগ আসবে, আর প্রত্যেক দিন তোমার রিলস ভিডিও আসবে বাইকের। আর বড় যে ব্লগ হয় সেটা তোমার প্রত্যেক সপ্তাহে একটা করে আসবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, ঠিক আছে। তোমাদের সঙ্গে দেখা হবে পরে একদিন, ওকে, ঠিক আছে, বাই বাই, গুড বাই।